এই দেখো দেখো, কত বড় হাতি আসছে এদিকে। দেখো, হাতিটা এসে আমাদের গাছের তলায় বসলো। তাই তো দেখছি। তুমি ভয় পেও না বউ, ও শুধু বিশ্রাম নিচ্ছে। দেখো গো, আমাদের কি সর্বনাশ হলো। দেখো, ওই হাতিটা আমাদের বাসাটা ভেঙে দিল, আমাদের ডিমগুলো ভেঙে গেল। এবার আমাদের কি হবে গো? এদের কান্না শুনে তাদের প্রতিবেশী কাঠঠোকরা ছুটে এসে বলল, কাঁদছো কেন তোমরা? কি হয়েছে তোমাদের? সমস্ত ঘটনা খুলে বলল তারা। সব শুনে কাঠঠোকরা সমবেদনা জানিয়ে বলল, আহা, কেঁদো না, কেঁদো না তোমরা। কেঁদে কোনো ফল হবে কি? এর প্রতিশোধ নিতেই হবে। ওই দুষ্টু হাতিকে জব্দ করতে হবে। কিন্তু কি করে তা সম্ভব হবে? ওই বিশাল দেহী হাতির সঙ্গে আমরা পেরে উঠব কি করে? বুদ্ধি থাকলে সবই সম্ভব। বুদ্ধি দিয়েই ওই শক্তিকে ধ্বংস করতে হবে। আমার এর জন্য চাই বন্ধুদের সাহায্য। চলো, আমার বিশিষ্ট বন্ধু মধুকরের কাছে যাই। তার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে হবে। দুজনে মধুকরের কাছে উপস্থিত হলো। অনেকক্ষণ চলল তাদের মধ্যে পরামর্শ। আলোচনার শেষে মধুকর বলল, আমিও তোমাদের সাথে একমত। হাতির শক্তি আছে বলে সে দুর্বলদের অনিষ্ট করবে, এ কিছুতেই সহ্য করা হবে না। হাতিকে এর শাস্তি পেতেই হবে। চলো সবাই, আমার বন্ধু মেঘনাদের কাছে যাই। চল, সে নিশ্চয়ই একটা বিহিত করবে। মধুকরের এক ব্যাঙ বন্ধু ছিল, তার নাম ছিল মেঘনা। সে সব শুনে বলল, বন্ধুরা, একতাই বল। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, তাহলে ওই বিশালাকার হাতিকেও পরাস্ত করা সম্ভব। আমার পরামর্শ মতো চলো, দেখবে আমরা কৃতকার্য হবই। বন্ধু মধুকর, আজ দুপুরবেলা হাতি যখন বিশ্রাম নেবে, তুমি তখন হাতিটির কানের কাছে গিয়ে তোমার সুমধুর সুর শোনাবে। তোমার সুর শুনে যেন হাতিটি ঘুমিয়ে পড়ে। আর কাঠঠোকরা ভাই, তুমি সেই সুযোগে তার চোখ দুটিকে তোমার সরু ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে নষ্ট করে দেবে। অন্ধ হয়ে যন্ত্রণায় সে যখন চারিদিক ছুটে বেড়াবে আর তৃষ্ণার্ত হয়ে পড়বে, আমি এবং আমার সাঙ্গপাঙ্গরা তখন তারস্বরে চেঁচাতে থাকবে। জলাশয় ভেবে সে যখন আমাদের দিকে আসবে আর এই কাদা পুকুরে পড়ে, তখন তার দফারফা হবে। সেই দিন দুপুরে ব্যাঙের পরামর্শ মতন কাজ হলো।